নওগাঁর ধামিরহাট উপজেলায় সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় এক বৃদ্ধ মায়ের ওপর অমানসিক নির্যাতনের অভিযোগে তার 2 সন্তানকে গ্রেপ্তার করেছে ধামিরহাট থানা পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন অতি বৃদ্ধ মা যিনি সম্প্রতি হজ করে এসেছেন, সেই মাকে তার সন্তানরা 2 সন্তান আছে, মকিম আর মুমিন, তারা অহর্নিশি সয় সম্পত্তির কারণে তার উপরে এক ধরনের হামলা করে এবং গতকালকে তারা চাকু সহ বের করে তাকে জবাই করার জন্য তাড়া করে। এক পর্যায়ে তার মা কোনোভাবে পালিয়ে স্থানীয়দের সহায়তায় সে থানায় আসে এবং বৃদ্ধ পিতামাতার প্রতি পারিবারিক সহিংসতা ও অবহেলার বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পত্তির লোভে অভিযুক্ত 2 সন্তান দীর্ঘদিন ধরে তাদের বৃদ্ধ মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। সম্পত্তি হস্তান্তরের অস্বীকৃতি জানালে তারা বৃদ্ধ মাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছে। নির্যাতনের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানাজানি হলে ধামিরহাট থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত 2 সন্তানকে গ্রেপ্তার করে। এ বিষয়ে ধামিরহাট থানা অফিসার ইনচার্জ বলেন, বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে আমি ইনস্ট্যান্ট সেখানে পুলিশ প্রেরণ করে তাদেরকে দ্রুত করে নিয়ে আসা হয়। আনার পরেও তারপরেও তাদের বাবার মধ্যে মা এবং সন্তানদের মধ্যে যে উচ্চবাচ্য বা যে তর্ক বিতর্কের দৃশ্য আমার কাছে প্রতীয়মান হয়, তাতে মনে হয়েছে যে সন্তানকে যদি আমি ছেড়ে দিই তাহলে হয়তো তার মায়ের উপর একটা বড় ধরনের আক্রমণ সংঘটিত হবে। বিধায় আমি তাদেরকে 151 ধারায় সরকারি কার্যক্রমে 151 ধারায় গ্রেপ্তার করেছি। সবই মুমিন এবং মকিমকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি এবং আজকে আমি তাদেরকে বিজ্ঞ আদালতে চালান করতেছি। এই বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের নজরে দেওয়া হয়। পুলিশ আরও জানায়, দেশে বৃদ্ধ পিতামাতার ভরণপোষণ ও অধিকার সুরক্ষায় বিদ্যমান আইন রয়েছে। বিশেষ করে পিতামাতার প্রতি অবহেলা, নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার মতো ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তৎপর রয়েছে। পারিবারিক মূল্যবোধের অবক্ষয় ও সম্পত্তি কেন্দ্রিক বিরোধের কারণে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আপনারা জানেন, সবসময় নারী এবং বৃদ্ধদের প্রতি সহিংসতার ক্ষেত্রে স্যার অত্যন্ত সিনসিয়ার এবং খুবই কঠোর এবং স্যারের নির্দেশে আমরা এবং স্পেশালি আমি এই বিষয়ে স্যারের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে কাজ করে যাচ্ছি যে নারীদের প্রতি সহিংসতা, শিশুদের প্রতি সহিংসতা, বৃদ্ধদের প্রতি সহিংসতা এটা কোনোভাবে আমরা বরদাস্ত করবো না এবং এর জন্য আইনের যতটুকু প্রয়োগ আছে ইনশাল্লাহ সকল প্রয়োগ করা হবে। এই মুমিন এবং মকিম যদি সংশোধন না হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্থানীয় সচেতন মহল মনে করেন, সন্তানদের কাছে পিতামাতা কখনোই বোঝা হতে পারে না। যারা জন্ম দিয়েছেন, লালন পালন করে সন্তানদের বড় করেছেন, তাদের উপর নির্যাতন শুধু আইনগত অপরাধ নয়, এটি মানবিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়েরও পরিচয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বৃদ্ধ মায়ের নিরাপত্তা ও চিকিৎসা সহ সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। একই সঙ্গে বৃদ্ধ পিতামাতার প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশি কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে।